আর.এস. বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি যে পাঠ্য বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব সেটা আইপি প্রকাশনী থেকে প্রকাশিত সমর কুমার মল্লিক এবং প্রশান্ত দত্ত রচিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে প্রথমেই রয়েছে বহুকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1 দাগের প্রশ্ন, ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন শুরু হয়েছিল? উত্তর হবে ফ্রান্সে। 2 দাগের প্রশ্ন, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন? উত্তর হবে নেপোলিয়ন। 3 দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন এ স্থান পায়? উত্তর হবে 2281টি উক্তি। এবারে চলে আসছে বিভাগ খতে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন দেখো, ডাইরেক্টরি কি? উত্তর লিখবে ডাইরেক্টরি হলো প্রজাতান্ত্রিক শাসন। 2 দাগের প্রশ্ন, কে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন? উত্তর লিখবে নেপোলিয়ন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন। 3 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কি ছিল? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। 4 দাগের প্রশ্ন, নেপোলিয়ন কোন কোন রাজ্যাংশ নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন? উত্তর লিখবে নেপোলিয়ন হ্যানোভার, ব্রান্সউইক, হেসে প্রভৃতি বিভিন্ন রাজ্যাংশ নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন। 5 দাগের প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? উত্তর লিখবে ফন্টেনব্লু সন্ধির মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। 6 দাগের প্রশ্ন, কোন রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর লিখবে অরেঞ্জ রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 7 দাগের প্রশ্ন, কার সঙ্গে নেপোলিয়ন ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন? উত্তর লিখবে মিত্রশক্তি জোটের সঙ্গে নেপোলিয়ন ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। এবারে চলে আসছি পরের অংশে। এখানে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। 1 দাগের বাক্য, ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রী। 1 দাগের এই বাক্যটা ঠিক। 2 দাগের বাক্য, 11টি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়। 2 দাগের এই বাক্যটা ভুল, কারণ 11টি রাষ্ট্র নিয়ে নয়, 16টি রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়। 3 দাগের বাক্য, ডাইরেক্টরির আমলে সিজালপাইন প্রজাতন্ত্রের পরে নাম হয় ইটালি প্রজাতন্ত্র। 3 দাগের এই বাক্যটাও ঠিক। এবারে চলে আসছি 4 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন নেপোলিয়ন বোনাপার্ট। এই বাক্যটাও ঠিক। এবারে চলে আসছি নিচের অংশে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথম স্তম্ভের ভাদেমিয়ার ঘটনা মিলবে অক্টোবরের ঘটনা এর সাথে। রাইন রাষ্ট্রসংঘ মিলবে কনফেডারেশন অফ রাইন এর সাথে। জুনটা মিলবে সামরিক চক্র এর সাথে। অঁসিয়া রেজিম মিলবে পূর্বতন ব্যবস্থা এর সাথে। লিপজিগের যুদ্ধ মিলবে জাতিসমূহের যুদ্ধ এর সাথে। গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স মিলবে প্রাশিয়াভুক্ত পোল্যান্ড এর সাথে। পোড়ামাটি নীতি মিলবে রুশ যুদ্ধনীতি এর সাথে। গ্র্যান্ড আর্মি মিলবে ফরাসি বাহিনী এর সাথে। এবারে চলে আসছে অনুশীলনীর পরবর্তী পৃষ্ঠায়। মানচিত্র আমি এখানে করাচ্ছি না, আমি শূন্যস্থানে চলে আসছি। এখানে দেখো, নেপোলিয়ন ড্যাশ দেশকে গ্র্যান্ড ডাচি অব ওয়ার্সতে পরিণত করেন। শূন্যস্থানে হবে
পোল্যান্ড। 2 দাগের প্রশ্ন, নেপোলিয়ন সুইজারল্যান্ডে হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে গঠন করেন। উত্তর হবে সুইস কনফেডারেশন। 3 দাগের প্রশ্ন, নেপোলিয়ন ড্যাশ দেশের রাজা ষষ্ঠ চার্লসের সঙ্গে ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। উত্তর হবে স্পেন। এবারে চলে আসছি নিচের অংশে। বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 দাগের বিবৃতি, ফ্রান্সে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন ফরাসিবাসীর মোহভঙ্গ ঘটায়। এর সঠিক ব্যাখ্যা হবে অপশন গ, এই শাসন ব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। 2 নং বিবৃতি, কোড নেপোলিয়ন প্রবর্তনের পর ফ্রান্সের আইনগুলি অনেক সহজ সরল হয়ে ওঠে। এর সঠিক ব্যাখ্যা হবে আইন সংহিতার বিধিগুলি অনেক সহজ সরলভাবে তৈরি করা হয়। বিবৃতি 3, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন। এর সঠিক ব্যাখ্যা হবে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ফ্রান্স ক্রমশই পিছিয়ে পড়ছিল। এবারে চলে আসছি পরের অংশে। বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে 1 দাগের প্রশ্নে বলা হচ্ছে কোড নেপোলিয়ন বলতে কি বোঝো। উত্তরে লিখবে নেপোলিয়নের জীবনের সবথেকে গৌরবজনক কাজ ছিল 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের আইন সংহিতা সংকলন। এটি কোড নেপোলিয়ন নামে পরিচিত। এই আইন সংহিতায় 2287টি, মতান্তরে 2281টি বিধি বা ধারা স্থান পায়। এই আইন সংহিতায় 3টি ভাগ ছিল, যথা দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক। সকলের সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, ধর্মীয় স্বাধীনতা, যোগ্যতার নিরিখে চাকরি প্রভৃতি ছিল এই আইন সংহিতার বৈশিষ্ট্য। 2 দাগের প্রশ্ন, কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। উত্তরে লিখবে নেপোলিয়নের জীবনের সবথেকে গৌরবজনক কাজ ছিল 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের আইন সংহিতা সংকলন, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এর যথেষ্ট গুরুত্ব ছিল, যেমন 1, এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয়, ফলে অপরাধীর দণ্ড নির্ধারণ বা বিচার ব্যবস্থায় অনেক স্বচ্ছতা আসে। 2, বিভিন্ন ধরনের জটিল আইনগুলি অনেক সহজ সরল হয়ে ওঠে। 3, প্রকৃত অর্থে এই আইন সংহিতা রচনার মধ্যে দিয়ে নেপোলিয়ন বিপ্লবের সুফলগুলি ফরাসিবাসীর হাতে তুলে দেন। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, এছাড়াও এই আইন সংহিতা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এর মূল নীতিগুলি পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশ গ্রহণ করে। 3 দাগের প্রশ্ন, নেপোলিয়ন নিজের বংশের সদস্যদের কোথায় কোথায় শাসক পদে বসান। উত্তর লিখবে নেপোলিয়ন নিজের বংশের সদস্যদের বিভিন্ন জায়গায় শাসক পদে বসিয়েছিলেন, যেমন 1, ইটালিতে সৎপুত্র ইউজিন, 2, জার্মানিতে ভাই জেরোম, 3, স্পেনে ভাই জোসেফ, 4, নেদারল্যান্ডে ভাই লুসিয়ান, 5, নেপলসে ভগ্নিপতি মিউরাহ। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে চতুর্থ শক্তি জোট কিভাবে গঠিত হয়। উত্তরে লিখবে রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতা প্রমাণ করে দেয় নেপোলিয়ন অজেয় নয়। এই ধারণার বশবর্তী হয়েই ইউরোপীয় রাষ্ট্রগুলি নেপোলিয়নের বিরুদ্ধে জোটবদ্ধ হয়। রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড চতুর্থ শক্তি জোট বা মিত্রপক্ষ গঠন করে। এই শক্তি জোটে পরে তুরস্ক, অস্ট্রিয়া ও সুইডেন যোগ দেয়। চতুর্থ শক্তি জোট শপথ নেয় নেপোলিয়নের পতন না হওয়া পর্যন্ত তারা জোটবদ্ধ থাকবে এবং নেপোলিয়নের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে। 5 দাগের প্রশ্ন, রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব রাইন কি। উত্তরে লিখবে নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান। উর্টেমবার্গ, ব্যাডেন, বাভারিয়া, হেসে,
ডারমহাস্ট সহ 16টি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে তিনি রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন। পুরনো আইন ও বিচার পদ্ধতি বাতিল করে পশ্চিম জার্মানিতে কোড নেপোলিয়ন চালু হয়। এছাড়াও সামন্ত ব্যবস্থার অবলুপ্তি, ভূমিদাস প্রথার বিলোপ, ধর্ম সহিষ্ণুতা প্রবর্তনের দ্বারা তিনি জার্মানদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তোলেন। 6 দাগের প্রশ্ন, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? উত্তর লিখবে, নেপোলিয়নের ফরাসি সেনাদের 40,000 সেনা নিহত ও 30,000 সেনা বন্দী হয়। ইউরোপের 13টি জাতি মিলিতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাই লিপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিতি পায়। 7 দাগের প্রশ্ন, কি কারণে নেপোলিয়ন স্পেনের দখল নিতে উদ্যত হন? উত্তর লিখবে, পর্তুগাল অভিযানকালে স্পেনের মধ্যে দিয়ে যাওয়ার সময় নেপোলিয়নের হাতে এক গোপন দলিল আসে। এই দলিল থেকে নেপোলিয়ন জানতে পারেন যে স্পেনের প্রভাবশালী মন্ত্রী গডয় রাশিয়ার সঙ্গে মিলিত হয়ে ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য নেপোলিয়ন স্পেনের দখল নিতে উদ্যত হন। 8 দাগের প্রশ্ন, পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর লিখবে, ফরাসি সেনাদল রাশিয়ার ভিতরে প্রবেশ করলে রুশ সেনারা পিছিয়ে যেতে থাকে। পিছিয়ে যাওয়ার সময় সেনারা যোগাযোগের মাধ্যম তথা রাস্তাঘাট ও সেতুগুলি ধ্বংস করে দেয়। রুশ কৃষকরা শস্যাগার, শস্য ক্ষেত্রগুলিতে আগুন লাগিয়ে দেয় ও পানীয় জলে বিষ মিশিয়ে দেয়, যাতে নেপোলিয়নের সেনারা খাদ্য ও জল থেকে বঞ্চিত হয়। এভাবে শস্য পুড়িয়ে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার রীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।